গুড মর্নিং। তো আজকে আমাদের বাড়িতে হচ্ছে সত্যনারায়ণ পুজোর অনুষ্ঠান। শুভ দিনে শুভ অনুষ্ঠান। আজ হচ্ছে রথযাত্রা, 27 জুন 2025 শুক্রবার। বাড়ির সকলে মিলে আমরা এই অনুষ্ঠানটি করছি। বাবা, মা, আমি জয়েন্ট ফ্যামিলি বলে আমার জ্যাঠার ছেলে, তার বউ মানে আমাদের বৌদি, আমাদের ছোট্ট পুচকু সবাই মিলেমিশে আমরা জোগাড় জানতে করছি। সকলকে হয়তো আমি ভিডিওতে নিতে পারিনি, কারণ জায়গাটা একটু ছোট। তো এটা আমাদের মূর্তি স্থাপন হয়ে পুরোহিত পুজোও স্টার্ট করে দিয়েছে। তার মধ্যেও আমাদের কিছু কিছু বাকি তো থেকেই যায়, যেমন আলপনা করা, ডেকোরেশনের কিছু জিনিস বাকি থেকে যায়, সেগুলো করা। আর মজার কথা হচ্ছে, এই শুভ দিনে আমরা যাই করি না কেন, কিছু না কিছু ভুল ত্রুটি হয়ে যাচ্ছে। যেমন আমি ফুল সাজালে সে ফুলটা পড়ে যাচ্ছে, আলপনা আঁকলে সে আলপনা কোনো ক্রমে কেটে যাচ্ছে, কেউ না কেউ চলে আসছে। আমি তো খুব চিন্তায় পড়েছিলাম। তখন বাড়ির বড়রা বলছে যে, মনে আছে আমাদের বাড়ির ঠাকুমা কি বলতো, যে এরকম যখন গোপাল বা নারায়ণের পুজো অর্চনা হয়, বা যে কোনো পুজো অর্চনায় যদি এরকম একটু ভুল ত্রুটি দুষ্টু মিষ্টি হয়ে থাকে, তার মানে ভগবান স্বয়ং এখানে উপস্থিত হয়েছে। কারণ ভগবান পরীক্ষা নেয় বা মজার ছলেই এই জিনিসটা চেক করে নেয় যে পুজোটা তুমি কতটা মন দিয়ে সেটা করছো। তো এত অঞ্জলি, 3 ধরনের আরতির পর আমাদের মেন যেটা যজ্ঞ, সেটা শুরু হলো, মহাযজ্ঞ। এই মহাযজ্ঞের পরে আমাদের প্রসাদ, সত্যনারায়ণের প্রসাদ বিতরণ হলো। এই প্রসাদ শুধুমাত্র বাড়ির লোক নয়, রিলেটিভও নয়, আমাদের প্রতিবেশী এবং অফিস অব্দিও পৌঁছালো। এতেই আমাদের বাড়ির সকলে, স্পেশালি আমার বাবা মা তো খুবই খুশি, আর আমি তো অবশ্যই। তারপর আমি আর আমার বোন ম্যাচিং আউটফিটে নানান ধরনের ফটো তুললাম পোজ দিয়ে। আর এই সুন্দর পোজের সাথে আজকে ছোট্ট ব্লগটা শেষ করলাম।